হ্যালো গাইস, দেখো আজকে আমার মা চিটবাদাম করছে। চিটবাদাম আমরা সবাই ছোটোবেলায় খেয়েছিলাম, প্রত্যেকেই খেয়েছি। এখন বড় হয়েও আমরা অনেকেই ভালোবাসি চিটবাদামটা খেতে, যেটা দোকানে বিক্রি হয়। তো দেখো আমার মা আজকে সেই চিটবাদামটা করছে। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছিল, তো দেখতে পাচ্ছ কড়াইতে গুড়টা পাক দিয়ে নিয়েছিল। তারপরে বাদামটাকে ঢেলে দিল, ভাজা বাদাম যেগুলো হয় দোকানে যে কিনতে পাওয়া যায়, যে ভাজা বাদাম, সে ভাজা বাদামগুলো তো গোটা গোটা কিনতে পাওয়া যায়। সেগুলোকে থালায় নিয়ে ভালো করে ভেঙে নিয়েছে। ভেঙে নিয়ে দেখতে পাচ্ছ গোটা গোটাই আছে, তো আধখানা করে করে নিয়েছে। এবার সেই পাক দেওয়া গুড়টার ওপরে বাদামটাকে ঢেলে দিল। দেখতে পাচ্ছ তোমরা যে এবার বাদাম আর গুড়টাকে একসাথে ম্যারিনেট করছে, মানে পাকিয়ে নিচ্ছে। তো তারপরে একটা থালার মধ্যে ঢালবে, ঢেলে সেটাকে গোল করে, যেমন রুটি বেলে আমাদের, তো আমরা সবাই যেমন রুটি বেলা দেখেছি, তো ওরমভাবে বেলে নেবে। তো বেলে নিয়ে তারপরে যেমন দোকানে যেমন বিক্রি হয় পিস পিস করে, যেমন কেটে কেটে ওরা বিক্রি করে, ঠিক তেমনই করবে। দেখতে পাচ্ছ গুড়টা একটু বেশি হয়েছে, তো আমার মা আরও বাদাম দিয়ে দিচ্ছেন ভেতরে। তো চলো দেখতে থাকো। কম হয়ে গেছিল না? দেখতে পাচ্ছ তোমরা 500 বাদাম নিয়ে এসছে প্যাকেট। তো সেই 500 বাদামেরই পুরোটা করা হবে। দেখতে পাচ্ছ তোমরা যে দেখো এখন বাদামটার গুড়টা একটু ফুটছে। সো দেখো আমার মা অল্প অল্প করে সেই বাদামগুলোকে দিচ্ছে, একবারে দিচ্ছে না, কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায় তো সেটা আবার ভালো হবে না খেতে। তো অল্প অল্প করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আরও কিছুটা পরিমাণ, যে এক্সট্রা যেটুকুনো পরিমাণ বাদাম বেঁচে ছিল সেইটুকুনো বাদাম থালার মধ্যে নিয়ে নিয়েছে। সেটাকে এখন ভেঙে নিচ্ছে। তো একটু বাদে সেটাকে দিয়ে দেবে। পুরো 500 বাদাম দিয়েছে, এই যে বাদামটাকে দিয়ে দিল। এখন পুরো 500 বাদাম দিয়ে দিয়েছে। দেখো এখন কিন্তু আগের তুলনায় তোমরা বুঝতেই পারছো যে পাকটা হয়ে এসেছে, মানে বাদামের সাথে পুরো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। মানে একদম পুরো, আগে একটু গুড়টা ঝোল ঝোল মতন ছিল, তো এখন আর সেটা নিয়ে একদম পুরো আঠা আঠা হয়ে গেছে, একদম পাকটা হয়ে গেছে। তাও গুড়টা একটু বেশি হয়েছে, তো আমরা একটু গুড়টা একটু বেশিই খাই, কারণ মিষ্টিটা ভালোই লাগে। তো তোমরা দেখবে, তোমরা যারা যারা করতে চাও ঠিক এই রকমভাবেই বানাবে। পুরো ভিডিওটা দেওয়া থাকবে আমার চ্যানেলে। তো দেখো, আবার অতিরিক্ত পরিমাণ গুড় দিয়ে দেবে না তোমরা, যাতে চিট হয়ে যায়, মানে খেতে গেলে যাতে দাঁতে আটকে যায়, তেমন পরিমাণ দেবে না তোমরা। আশা করি সবাই বুঝতেই পারছো যে কতটা পরিমাণ বাদামের সাথে কতটা পরিমাণ গুড় লাগে। তো এখানে কিন্তু বাদাম 500 নিয়েছে, গুড় কিন্তু 150 থেকে 200 নিয়ে নেবে, এর বেশি নেবে না, কারণ 250 গুঁড়ো লাগবে না পুরো, কারণ গুড়টা অতিরিক্ত পরিমাণ তো চিট। এটা আমি যেমন আচারের যে ভিডিওগুলো ছেড়েছিলাম, তো সেই ক্ষেত্রে যেমন গুড়টা বেশি লেগেছিল। তো তেঁতুলটা বা আমের যে আচারটা হয়েছিল, সেটা আমটা আর তেঁতুলটার পরিমাণের তুলনায় গুড়টা বেশি লেগেছিল। তো সেটা টক ছিল বলে, কারণ সেটা আচারের একটা রেসিপি ছিল। তো এটা যেহেতু আচারের না, এটা চিট বাদামের একটা রেসিপি, তো এখানে গুড়টা বেশিই হবে। তো অল্প পরিমাণ গুড় নেবে। 500 পরিমাণ বাদাম নিয়েছে, তো সেখানে 150 থেকে 200 পরিমাণ গুড় নিয়ে নেবে, নয়তো কিন্তু তোমাদের খেতে ভালোও লাগবে না এবং খেতে ভালোও হবে না। যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে
500 পরিমাণ বাদাম নিয়েছে এবং 150 থেকে 200 পরিমাণ গুড় নিয়েছে। তো এটা খেতে ভালো হবে। তো কারণ দেখো একদম পুরো দোকানের মতন হয়েছে, একদম পুরো চিটও হয়নি, নর্মাল যেমন হয় তেমন হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। দেখো থালায় ঢেলে নিচ্ছে। দেখো থালায় ঢেলে নিচ্ছে। ও আরেকটা কথা বলে দিই, তোমরা যখন এরকম থালায় বা আমাদের যে রুটি বেলে, যে রুটি বেলনি যেগুলো হয়, তো সেইগুলোর ওপরেও তোমরা করতে পারো, বেশি ভালো হয় থালাতে। তো যখন এটা এই বাদাম চিপটা যখন থালায় বা রুটি বেলনির ওপরে যখন দেবে, তার আগে রুটি বেলনিতে বা থালাটার নিচে বা রুটি বেলনিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবে বা একটু ঘি মাখিয়ে নেবে। কারণ বাদামটা তো চিট, তো সেই কারণের জন্যই, যাতে লেগে না যায়, খুব তাড়াতাড়ি যাতে সেটাকে তোমরা শেপ করে কেটে ফেলতে পারো, তো তার জন্য। তো চলো দেখতে থাকো।